আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি দেখতে দেখতে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। তো এখানে আমি রাইস কুকারে ভাত উঠিয়ে দেব। তো রাইস কুকারটা একটু ক্লিন করে নিচ্ছি। এখন কিন্তু আমি রাইস কুকারে রান্না করে থাকি। তো এখানে আমি একটা চেয়ার বসিয়ে নিয়েছি, চেয়ারের উপর তারপর রাইস কুকারটা বসিয়ে তারপর রান্নাটা করি। তো এখানে আমি রাইস কুকার রাখার জন্য একটা ছোট্ট টেবিল বসাবো। তো টেবিলটা আমি বানিয়ে নেব। তো আপাতত আমি এখানে চেয়ারের উপর রেখে তারপর নিচে রুটি বেলার যে পিঁড়াটা সেটা রেখে দেই, যাতে চেয়ারটা নষ্ট না হয়ে যায়। যেহেতু রাইস কুকারের তাপে যদি প্লাস্টিকের চেয়ার নষ্ট হয়ে যায়, তার জন্য সেখানে একটা পিঁড়া বসিয়ে তারপর রাইস কুকারটা উপরে রেখে দেই। তো যেহেতু এখানে আমি ভাতটা রান্না করি, তো এখানে চেয়ারটা অনেকটাই ময়লা হয়েছিল। ভাতের যে ভাপটা সেটা চেয়ারের উপর পড়ে তারপর সাদা সাদা হয়ে গেছিলো। তো চেয়ারটাও আমি ভালো করে ক্লিন করে নিলাম। তো এখন আমি ভাতটা উঠিয়ে দেব। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে রাইস কুকারে কীভাবে ঝরঝরে ভাত রান্না করা সম্ভব। তো এখানে আমি যে সিদ্ধ চালটা সেটা ধুয়ে নিচ্ছি ভাত রান্না করার জন্য। তো চালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে যে পানির মাপটা দিব, চালের মাপ অনুযায়ী আমি পানির মাপটা দিব। তো এখানে দুইভাবে পানির মাপটা দেওয়া যায়। প্রথমত আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিলে হবে। আর আমি যেভাবে করি সেটা হচ্ছে আঙুলের মাথার যে চিহ্নটা সেটা বরাবর পানিটা দেই। এখানে আমার সুইচ দেওয়াটা আগে স্কিপ হয়ে গেছে। তো সুইচটা টিপ দিলে যে বাতিটা সেটা কুকের ওখানে চলে যায়, তখন কিন্তু কুক হতে থাকে, মানে রান্নাটা হতে থাকে। তো ভাতটা উঠিয়ে দিয়ে এদিকে আমি তরকারিটা উঠিয়ে দেব। আজকে মুরগির মাংস রান্না করব দুপুরের জন্য। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে তারপর মশলাগুলো দিয়ে নিলাম। আজকে আমার রান্না করতে গিয়ে মনে হয়েছে যে রসুন বাটা নেই। তো যেহেতু আমি রান্নাটা একদম উঠিয়ে দিয়ে তখন মনে হয়েছে রসুন বাটা নেই, এখন কি করি। তো আমার পাশের ফ্ল্যাটে এক ভাবিকে দেখি যে ও রসুন বাটা খায় না, সব তরকারিতেই রসুন ছুলে যে কোয়া কোয়া করে তরকারিতে দেয়। তো আমিও এই জিনিসটা অ্যাপ্লাই করলাম, যেহেতু আমার রসুন বাটাটা এই মুহূর্তে নাই। আর এখন ব্লেন্ডারে ব্লেন্ড করাও সম্ভব হচ্ছে না, যেহেতু তরকারিটা আমি উঠিয়ে দিয়েছি আর সময়ও নাই। তো ঝটপট আমি রসুনটা ছুলে তারপর কোয়াগুলো দিয়ে নিলাম। এভাবে কিন্তু আমি আসলে কোনো দিনও রান্না করিনি রসুন বাটা ছাড়া। তো আজকে প্রথম রান্না করছি। তো যেহেতু রসুন তরকারিতে দেওয়াই হয়েছে, তো বেশি একটা খারাপ লাগবে মনে হচ্ছে না। তো এদিক দিয়ে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি সুইচটা অফ করে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে দেব। এতে কিন্তু ভাতটা অনেক বেশি সুন্দর ঝরঝরা হবে। তো এই যে দেখেন কতটা ঝরঝরা হয়েছে। রাইস কুকারে রান্না করতে করতে কিন্তু এখন আর আমার মানে চুলায় ভাত রান্না করতে মনে চায় না। আসলে রাইস কুকারে অনেক বেশি ঝরঝরে হয়। তো এই যে দেখেন কতটা ঝরঝরা হয়েছে। তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি বাবুর জন্য ভাতটা নিচ্ছি, বাবুকে খাইয়ে দিব। তো দেখেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। তো ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।